হাই, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওটাতে আমি সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি যেটা আমরা বলি, ব্লাড টেস্টের মধ্যে এটা একটা টেস্ট, এটা নিয়ে কিছু কথা বলবো। এটা জেনারেলি ভ্যালুগুলো আসে নর্মালি যদি কোনো শরীরে কোনো ইনফেকশান বা কোনো প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশান না থাকে, তবে জেনারেলি এটা 0.9 মিলিগ্রামস পার ডিএলের নিচে থাকে। কিন্তু এটা যখন 1 to 10 মিলিগ্রামস পার ডিএল হয়, তখন আমরা বলি যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন শরীরে বেড়ে গেছে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন তৈরি হয় লিভারে, এবং এটা কিসের রেসপন্সে তৈরি হয়? শরীরে যদি কোথাও কোনো অংশে প্রদাহ হয় বা ইনফ্লামেশান হয়, সেই রেসপন্সে সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা লিভার তৈরি করে। এবার যখন ডক্টররা ওষুধ দেন, যখন কোনো ইনফেকশান হয় শরীরে বা কোনো ইনফ্লামেশান হয় অর্থাৎ প্রদাহ হয় বা কখনো অটো ইমিউন ডিজিজ হয়, তখন তো আমাদের ওষুধ দিতে হয় রোগীকে। এবং এই যে প্যারামিটার সিআরপি, এটা দেখে ডক্টর ধরুন আপনাকে কোনো ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা আপনার এই ইনফেকশান বা ইনফ্লামেশানে কতটা কাজ করছে সেই অনুযায়ী কিন্তু এই যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন আপনার আগে যে লেভেলে ছিল যখন আপনি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন, তার থেকে কিন্তু ওনার ওষুধ খেয়ে কমেছে কিনা এটাই ওনার দেখার বিষয়। কেননা তাহলে বোঝা যাবে যে এই পার্টিকুলার ওষুধটা এই ইনফেকশন বা এই ইনফ্লামেশানে কিন্তু কাজ করেছে। অর্থাৎ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্যারামিটার ডক্টরদের কাছে রোগীর সেই ওনার ওষুধে কাজ হচ্ছে কিনা এটা দেখার ব্যাপারে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেড়েছে মানে বডির কোথাও না কোথাও একটা ইনফ্লামেশন বা ইনফেকশন কিন্তু আছে। থ্যাংক ইউ।